হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবারও একটা লোটাস রুট বা মুলুনের রেসিপি নিয়ে। এর আগেও আমি মুলুন চটপটা ও মুলুন চিলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেগুলোর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ আমি বানাবো আলু ও মুলুনের নিরামিষ হালকা ঝোল। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি এই রেসিপিটা বানাবো। মুলুনের নিরামিষ হালকা ঝোল বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের মুলুনের খোসা হালকা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো একটু সেদ্ধ করে নেব। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা মুলুনগুলো। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হাতার সাহায্যে নেড়ে মুলুনগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে প্রেসার কুকারও একটা সিটি দিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ হয়ে না যায়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। একবার নেড়ে নিচ্ছি। এই যে মুলুনগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমি এইরকম একটা পাত্রে মুলুনগুলো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন কালো জিরে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, জিরে ও টমেটোর পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি আদা, 1 টিস্পুন জিরে ও একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি, যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আরও কিছুক্ষণ মশলা কষে নেওয়ার পর যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে সেদ্ধ করে রাখা 4টে আলু। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা মুলুনের টুকরোগুলো। আলু ও মুলুন মশলার সাথে ভালোভাবে মিক্সড করে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জল। আরও একবার নেড়ে নিচ্ছি। এরপর ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে
আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি। লবণ আমি আগে থেকে দিইনি, কেননা আলু ও মুলুন দুটোতেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। রেডি হয়ে গেল আমার আজকের আলু ও মুলুনের নিরামিষ হালকা ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তার সাথে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।